আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ। আজ একটা নতুন বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, তাহলে আমি প্রথমে যে কাজগুলো করতাম সেগুলো আপনাদের সামনে আলোচনা করছি। রাষ্ট্র চালানো তো নিঃসন্দেহে একটি কঠিন কাজ। বাংলাদেশের মতো তুলনামূলকভাবে কম উন্নত এবং এদেশের নানান সমস্যায় জর্জরিত এরকম একটা দেশের প্রধানমন্ত্রী করা হিসেবে দায়িত্ব পালন করা নিঃসন্দেহে একটা কঠিন কাজ। তবু আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, তাহলে যে কাজগুলো আমি প্রথমে হাত দিতাম সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে আমি শিক্ষার ক্ষেত্রে প্রথম হাত দিতাম। তো শিক্ষা তো ধরেন প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিতরে আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, টেকনিক্যাল ভোকেশনাল স্কুল কলেজ আছে। তো আজকে শুধুমাত্র আমি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে আমি যে কাজ করতাম, প্রথমেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি আমি বন্ধ করে দিতাম। এখন বলবেন হয়তো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি আপনি বন্ধ করবেন কেন? এই বাংলাদেশের যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক রাজনীতি হয়, আমার জানা মতে সারা পৃথিবীর উন্নত দেশগুলো সহ আর পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো এইভাবে দলীয় রাজনীতি কোথাও হয় না। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যে দেশেই যান আপনি, আমাদের দেশের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এত দলীয় রাজনীতি করে না। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশেষ করে, তারা যে বেতন নেয় সেই বেতনও বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হলেও তারা তো গভর্নমেন্টের কাছ থেকে বেতন নেয়। তাহলে গভর্নমেন্টের অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা, আরও যে সরকারি অফিস আছে সেসব কর্মকর্তা, তো তারাও তো সরকারি বেতন নেয়। তো তারা রাজনীতি যদি না করে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দলীয় রাজনীতি করবে কেন? আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি দলীয় রাজনীতি করে, তাহলে অন্যান্য প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা রাজনীতি করতে পারবে না কেন? তো আমার কথা হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি বন্ধ করে দিতাম। এবং এই শিক্ষক রাজনীতি শিক্ষার মান উন্নয়নের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান অন্তরায়। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি বন্ধ করে দিলেই এদেশে শিক্ষার মানের উন্নতি করা যাবে। এবং শুধু শিক্ষক রাজনীতি বন্ধ নয়, আরও কিছু কিছু কাজ আমি হাতে নেব। সেটি হচ্ছে যে, অন্তপক্ষে 10টি বিশ্ববিদ্যালয় যাতে আন্তর্জাতিক মানের হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত পাই, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কী কী পদক্ষেপ নেব সেগুলো আজকের বক্তৃতায় সেগুলো আলোচনা করা যাবে না। তারপর আসি কৃষির ক্ষেত্রে বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে। তো সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বক্তৃতা দেব। আমি এতটুকু বলবো যে, কৃষি উৎপাদন এবং কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ, সেই পদক্ষেপ আমি 5 বছরের ভিতরেই ইনশাল্লাহ আমি নিতে সেটা সক্ষম হব। চিকিৎসার ক্ষেত্রে, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রের সমস্যা এবং সেগুলো কিভাবে সমাধান করা যায়, সেটি আমি 30, 35, 40 বছর ধরে ভেবেছি এবং আশা করি আমি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনতে আমি সক্ষম হব। অর্থনীতির স্থবিরতা, বাংলাদেশের মতো দেশে প্রধানমন্ত্রীগিরি করে এদেশের অর্থনীতিকে সত্যি সঠিক পথে চালানো খুব কঠিন ব্যাপার নিঃসন্দেহে। এখানে ব্যাংকিং খাতের অবস্থান আছে, ঋণ খেলাপিদের দৌরাত্ম্য আছে, এখানে সর্বক্ষেত্রে সীমাহীন দুর্নীতি আছে। এবং এই ব্যাংকিং খাতের অবস্থান দূর করার জন্য, ঋণ খেলাপিদের হাত থেকে এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য এবং সর্বগ্রাসীদের দুর্নীতি, এই দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়ার দরকার, সেটি আমি 5 বছরে ইনশাল্লাহ নিতে সক্ষম হব। পুরোপুরি সক্ষমতা অর্জন না করলেও আমি দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হব। অবকাঠামোর উন্নয়ন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশের অবকাঠামো উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, পদ্মা সেতু নির্মাণ,
মেট্রো রেল নির্মাণ, তারপরে কর্ণফুলী টাউন নির্মাণ, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আরও যেসব বড় বড় প্রকল্পগুলো যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো সঠিক পথেই বাস্তবায়িত হয়েছে বলে মনে হয়। তবে এগুলোর ছাড়াও আরও যে মেগা প্রকল্পগুলো এই মুহূর্তে সরকারের হাতে আছে, সেগুলো সঠিকভাবে আমি সেগুলো শেষ করতে সক্ষম হতাম যদি প্রধানমন্ত্রী হতাম। তারপরে সুশাসন নিশ্চিতকরণ, দেশে সুশাসন নিশ্চিত করার জন্য সব জায়গাতেই মেধার ভিত্তিতে সব কিছু আমি নিয়োগ করতাম। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের দেশে অনেক সময় আমরা যে দল যখন ক্ষমতা আসে সেই দলের অনুসারী বা সেই দলের মতামত যারা পোষণ করে তাদেরকেই সব বড় বড় পদে দেওয়া হয়। এটি একটু ভুল ধারণা। যেমন আমি বলতে পারি যে বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে। আমি 40 বছরের ইতিহাস জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাদের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে, এবং আমার বিশ্ববিদ্যালয়ে যাদের আওয়ামী লীগ বলে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে, আমি 40 বছরের ইতিহাস এই বিশ্ববিদ্যালয়ের কোন কোন টিচার কোন কোন দল করতো আমি সেটা জানি। এবং এমন দু একজনকে এই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর করা হয়েছে তারা জীবনে কোনো দিন আওয়ামী লীগ করে নাই, কিন্তু তারা সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে তারা নতুন করে আওয়ামী লীগ সেজে তারা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হয়েছে, এবং তাদের ভাইস চ্যান্সেলরগিরি যখন শেষ হয়েছে তারা আর কখনো আওয়ামী লীগের কোনো প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করে না। সেই জন্য এই যে নতুন করে রং ধারণ করা, ভিসি হওয়ার জন্য, সচিব হওয়ার জন্য এইসব লোকের অভাব নেই আমাদের দেশে। সেই জন্য আমি প্রধানমন্ত্রী হলে এগুলো আমি লক্ষ্য করতাম না। আমি যোগ্যতার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর, সচিব এবং ভিন্ন পদে আমি নিয়োগ দিতাম। তারপরে আমি যে কাজটি করতাম সেটা হচ্ছে তরুণদের সঠিকভাবে কাজে লাগানো। আমাদের দেশে বিশালভাবে তরুণরা, এই তরুণীদের সঙ্গে কোটি কোটি তরুণী এরা চাকরি পেয়ে সব বেকার। এখন সব বেকার তরুণীদেরকে চাকরি দেওয়া যাবে না, সেই জন্য তাদের ব্যবসা বাণিজ্য শেখাতে হবে, তাদেরকে কীভাবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে পারে সেটা শেখাতে হবে, তারা টেকনিক্যাল যোগ্যতা অর্জন করে কীভাবে এসএসসি এবং এইচএসসি পাশ করেই তারা কর্মক্ষেত্রে যেতে পারে, এই ব্যাপারে একটা ব্যাপক পদক্ষেপ আমি নিতে সক্ষম হতাম। তো যে কথা বলছিলাম যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি যে পরিকল্পনা কথাগুলো বললাম, একটা রাষ্ট্র পরিচালনার সাথে এই যেগুলো বিষয় বললাম এগুলো ছাড়াও কিন্তু অনেক বিষয় জড়িত আছে। তা একটা বক্তৃতায় তো আজকে সব শেষ করতে পারবো না, আরও ভবিষ্যতে সুযোগ পেলে আরও বক্তৃতায় আরও বিভিন্ন বিষয় নিয়ে বলা হবে। আমি কয়েকটা জিনিস নিয়ে আজকে আলোচনা করলাম। দেখেন, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবো না, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কি কি করতাম বা কী কী পদক্ষেপ নিতাম এইগুলো কল্পনা করতে তো আমার দোষ নেই। এবং আমার কোনো দিন যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি রাষ্ট্র চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, ওনার অনেক সীমাবদ্ধতা আছে, তারপরে আমি বলবো বাংলাদেশ যে এখনো মুখ থুবড়ে পড়ে নাই, বাংলাদেশ যে এখনও লাইনচ্যুত হয় নাই, বাংলাদেশের অর্থনীতি সব কিছু মেরে এখনও যে মোটামুটি দাঁড়িয়ে আছে, এত অস্থিরতার ভিতরে এত যুদ্ধ, বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ হাতে, তারপর করোনা গেল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলো, এখনও যে বাংলাদেশটা ঠিকমতো দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে যে আমার কাছে অবাক লাগে। এই দেশ চালানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন তারা পদক্ষেপ অনেকগুলোই ঠিক আছে, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও ঠিক আছে, কিন্তু এই দেশ চালানোর ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি, গণতন্ত্রের সূচকে আমরা একটু পিছিয়ে আছি, তারপরে আপনার স্বাধীনতার সূচকে আমরা পিছিয়ে আছি, দুর্নীতির সূচকে আমরা একটু পিছিয়ে আছি। এইসব বিষয়গুলোতে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই বিষয়গুলো যদি আরও বেশি মনোযোগ দেন, গুরুত্ব দেন, তাহলে আমার মনে হয় যে উনি যখন দেশের প্রধানমন্ত্রী থাকবে না, দীর্ঘদিন ধরেন 20 বছর ধরে ক্রমাগতভাবে উনি প্রধানমন্ত্রী, আরও 5 বছর আগে প্রধানমন্ত্রী ছিলেন, তো একজন মানুষ, একজন মহিলা কোনো দেশের 25 বছর ধরে ক্ষমতায় থাকা, এটা আল্লাহ তাআলা না চাইলে ক্ষমতায় তিনি থাকতে পারতেন না। তো আজকে আমি আমার কল্পনার জগতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কী কাজ করতাম সেইগুলো আমি আপনাদের কাছে বললাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি সুযোগ হয় আমি এই কথাগুলো বলার চেষ্টা করব যে কোন কোন ক্ষেত্রে কোন কোন জিনিসের তার কী কী পদক্ষেপ নিতে হবে। আমার পরামর্শ তিনি গ্রহণ করবেন কি করবেন না, কিন্তু আমার দেখা হলে আমি তার কাছে এই দেশকে আরও উন্নত করার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে সেই কথাগুলো আমি তার সাথে বলবার চেষ্টা করতাম। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি আমার কথা বাড়াতে চাচ্ছি না। আমার কল্পনার জগতে আমি বাংলাদেশের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নিতাম সেগুলো আলোচনা করলাম।
এবং সেটি আলোচনা করার জন্য আমি আমার আজকের বক্তব্যের শিরোনাম দিয়েছি যে আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম তাহলে কি করতাম। এটা একান্তভাবেই আমার কাল্পনিক একটু দৃশ্য। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। তবে আমি প্রধানমন্ত্রী না হলেও এই রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা, আমি 40 বছর ধরে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যেসব যোগ্যতা অর্জন করা দরকার আমি সেই যোগ্যতা অর্জন করেছি বলেই আমার মনে হয়। তবে আমি কোনদিন বড় পদ পাবো কিনা বা রাষ্ট্র চালাতে পারবো কিনা, রাষ্ট্র চালানোর সুযোগ পাবো কিনা সেটা আমি বলতে পারবো না। তো আজকে আমি যে বিষয় শুরু করেছিলাম, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, তো এই শিরোনামের আলোচনাটি আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।